বাংলার কোনায় কোনায় হোক কিংবা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কোটি কোটি বাঙালির হৃদয়ে কিছু আবেগ চিরকাল একই রকম থেকে যায়। বাঙালি মানেই সকালে গঙ্গা স্নান, মাটির ভাঁড়ে ধোঁয়া ওঠা চা, রসগোল্লা, দুর্গাপুজো, রবীন্দ্রনাথ এবং অবশ্যই ফুটবল। আর বাঙালির কাছে ফুটবল মানেই বিশ্বকাপ। 4 বছরের অপেক্ষা, অসংখ্য স্বপ্ন আর কোটি কোটি মানুষের আবেগ নিয়ে আবারও হাজির ফুটবলের সবচেয়ে বড় মহারণ ফিফা বিশ্বকাপ। ওয়ার্ল্ড কাপ যতটা আমার মনে হচ্ছে, প্রথম ওয়ার্ল্ড কাপ আমি দেখেছিলাম হচ্ছে ব্রাজিল জিতেছিল। ইয়ারটা ঠিক মনে নেই, রোনাল্ডোই দুটো গোল করেছিল জার্মানি 2002 ওয়ার্ল্ড কাপ। ওটা খুব ক্লিয়ারলি মনে আছে। এবং তারপরে তো আস্তে আস্তে ওখান থেকে ব্রাজিলকে ভালো লাগা, এবং তারপরে অনেক নানান ছোট ছোট কান্ট্রি যেগুলো আসছে খেলতে, তো ওখান থেকেই শুরু ওয়ার্ল্ড কাপ। এবং দীর্ঘ 4 বছর ওয়েট করা ওয়ার্ল্ড কাপের জন্য। তো ক্লাব ফুটবল আর দেশের ফুটবল দুটোই আলাদা। তো সেই জায়গায় কান্ট্রি ফুটবল দেখতে অবশ্যই ইন্টারেস্টিং লাগে। আর ওয়ার্ল্ড কাপের মতো একটা স্টেট যেখানে সবাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে দেশের জন্য এবং ওয়ার্ল্ড কাপ জেতা, তো সেই ব্যাপারটা ফিলিংসটা আলাদা। বাট ওই সময়টা থেকে আমার ওয়ার্ল্ড কাপের প্রতি ইন্টারেস্ট এবং ওয়ার্ল্ড কাপ দেখা শুরু। সারা বছর বাঙালির ফুটবল আবর্তিত হয় মোহনবাগান আর ইস্ট বেঙ্গলকে ঘিরে। সবুজ মেরুন আর লাল হলুদের লড়াইয়ে উত্তপ্ত থাকে পাড়া, চায়ের দোকান, অফিস কিংবা সোশ্যাল মিডিয়ার আড্ডা। অ্যাজ এ ডিফেন্ডার আমি সবসময় আমার ডিফেন্ডার যারা খেলছে ওই রকম স্টেজে তাদের খেলা দেখার চেষ্টা করি, এবং মানে তারা কি করছে, কিভাবে একটা স্ট্রাইকারকে আটকাচ্ছে, সেইগুলো দেখার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে অবশ্যই যখন আমি স্টার্ট করি ফুটবল কেরিয়ার স্টার্ট করি, তখন অবশ্যই তাদেরকে আমি দেখে শেখার চেষ্টা করি সেখান থেকে। তো সেটা তো একটা আছে, বাট এছাড়াও যে ধরো তুমি ওইটাকে আমি কিভাবে আমার গেমে নিয়ে আসতে পারছি, সেই জিনিসগুলো অবশ্যই দেখে তাদের থেকে শেখার একটা ইচ্ছা তো থাকে। তো তার জন্য খেলা দেখার আজ জেগে, এবং প্রতিটা বাংলার মানুষ আমার মনে হয় যে বাংলা না পুরো ওয়ার্ল্ডের মানুষ আর কি ওয়েট করে থাকে একটা ইভেন্টের জন্য 4 বছর। তো আলটিমেটলি সেটা শুরু হচ্ছে, তো সবাই এক্সাইটেড থাকে। কিন্তু 4 বছর অন্তর আসে এক অন্য সময়, একটা সময় যখন ক্লাব ফুটবলের সমস্ত বিভাজন যেন হঠাৎ করেই মিলিয়ে যায়। সবুজ মেরুন আর লাল হলুদ জার্সিগুলো সাময়িকভাবে জায়গা করে নেয় আলমারির কোণে। তাদের জায়গা দখল করে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগালের জার্সি। জার্সি বিক্রি যা আছে আগে ওয়ার্ল্ড কাপ থেকে এই ওয়ার্ল্ড কাপে অনেক ভালো দোকানে ক্রেজ আছে। যে আসছে ব্রাজিল, আর্জেন্টিনা, হোমের সেল নেই কিন্তু অ্যাভেজ সেল অনেক আছে। অ্যাভেজ জার্সি অনেক বিক্রি, যেমনি আর্জেন্টিনা অ্যাভে হয়ে গেল, ব্রাজিল অ্যাভে হয়ে গেল, আপনার স্পেন অ্যাভে হয়ে গেল, এসবে বিক্রি হবে। পর্তুগাল অ্যাভে হয়ে গেল, হোয়াইট গ্রিন। মেসি তো অলওয়েজ, মেসি, রোনাল্ডো যা প্লেয়ার আছে তাকে বলা যায় না, ফ্যান ফলোয়িংও অনেক ভালো। কিন্তু এখন একটা বাচ্চা ছেলে যে ইয়ামিল ইয়ামাল যে আছে, ওর ফ্যান ফলোয়িং আরও ভালো হয়ে গেছে। পাড়ার মোড়ে উঠতে থাকে ভিনদেশি পতাকা, বাড়ির ছাদ থেকে বারান্দা, গলির মোড় থেকে ক্লাব ঘর, সবখানেই শুরু হয়ে যায় সমর্থনের নতুন গল্প। কেউ রাত জেগে মেসির জাদু দেখতে চায়, কেউ অপেক্ষা করে নেইমারের পায়ের কারুকার্য দেখার জন্য, কেউ বা চায় রোনাল্ডোর আরেকটি ইতিহাসের সাক্ষী হতে। প্রথমে আমার পার্সোনালি ক্ষেত্রে যেহেতু বার্সেলোনা জার্সি পরে আছি, মাথাতেই আসে আর্জেন্টিনা, মেসি। এবং লাস্ট বিশ্বকাপ 2022-এ যেহেতু আমরা খুব অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান খুবই চাপ হয়ে পরে দেখেছি, প্রেশারাইজ হয়ে, বিশেষ করে ফাইনালটা এত কন্টেস্টিং ছিল। তো সেই হিসাবে একটা স্বপ্ন পূরণ তো হয়েই গেছে, ঠিক আছে মেসি বিশ্বকাপ অবশেষে হাতে পেয়েছে। এবারে বিশ্বকাপ ওই চাপটা নেই, দেখা যাক দ্য বেস্ট টিম উইন্স। আর এছাড়াও বিশ্বকাপ বলতে নস্টালজিয়া মনে পড়ে, 2010, 2014 সবই আমরা ছোটো থেকে দেখে এসেছি। তো সব কিছু মিলিয়েই আর কি একটা উন্মাদনা আছে। 2014 সেমিফাইনাল 7-1 ব্রাজিল আর জার্মানি, যেটা একটা খুবই ট্রমাটাইজিং ব্যাপার ছিল, বিশেষ করে ব্রাজিলের পক্ষ থেকে। এছাড়া 2022-এর সেই 18 ডিসেম্বরের রাত, যেটা মেসি লিফট করলো।
প্রথম মাথায় আসে বলতে আমার প্রথম ম্যাচ যদি আমি বলি তাহলে অ্যাকচুয়ালি খেলা ফুটবল দেখা শুরু আমার 2010 ওয়ার্ল্ড কাপ থেকে। তো 2010 ওয়ার্ল্ড কাপের ফাইনালে ইনিয়েস্তার গোলটাই মেন অ্যাকচুয়ালি আমার স্মৃতিতে রয়েছে। তখন কিছু বুঝলাম না, না অফসাইড রুল বুঝলাম, না কোনো খেলার স্টাইল বুঝলাম, কিছু বুঝলাম না, জাস্ট খেলা দেখতে ভালো লাগতো তাই দেখতাম। এবার তো ওইটাই জাস্ট যে ফাইনালের ওই গোলটা, এটা একটা প্রধান স্মৃতি রয়েছে আমার। তাছাড়া 2014 ওয়ার্ল্ড কাপের ফাইনাল, ওটাতেও তো কী বলবো, আমি অ্যাকচুয়ালি আর্জেন্টিনার সাপোর্টার নই কোনোভাবেই, সেটা তো বোঝাই যাচ্ছে। এবছর কি আদৌ রোনাল্ডো শেষ করবে, সেটা একটা বড় কোশ্চেন। পর্তুগালকে আমি মিনিমাম সেমিফাইনাল আর কোয়ার্টার ফাইনাল তো দেখি। এবার বিষয়টা হচ্ছে যদি ব্র্যাকেট দেখি আমরা, তাহলে পর্তুগালের সাথে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল হওয়ার খুব চান্স আছে। তো সেখানে এটা বলা মুশকিল অবভিয়াসলি। তো সে আর যদি সেটা যেতে, তাহলে আমার মতে মনে হয় পর্তুগাল ওয়ার্ল্ড কাপ জিতে গেছে। 2014 ওয়ার্ল্ড কাপ, কেননা এটা দিয়ে প্রথম আমার ফুটবল দেখা শুরু, তো সুতরাং এটা আমার মাথায় প্রথম আসে বিশ্বকাপ ফুটবল বলতে। এবং সেই টাইমের যেই সমস্ত টিমগুলো ছিল তাদের প্যাশন, তাদের এবং সেই ওয়ার্ল্ড কাপের যে সংগুলো ছিল, এভরিথিং। 2014 ওয়ার্ল্ড কাপ আমি দেখেছি, তখন আমি অনেক ছোট এবং তখনও ফুটবল সম্পর্কে সেরকম বিশেষ কোনো জ্ঞান ছিল না। তো 2014 ওয়ার্ল্ড কাপের সেই ফাইনালের মারিও গোটজের গোল অ্যাগেনস্ট আর্জেন্টিনা ওয়াজ এ হার্ট ব্রেকিং। তো ওটাই স্মৃতি বলা যায় সেই হিসাবে। মানে আর্জেন্টিনার সাপোর্টার এবং সেই হিসাবে ভীষণভাবে চেয়েছিলাম যে আর্জেন্টিনা জিতুক, মেসির হাতে আমি বিশ্বকাপ ট্রফিটা দেখি, কিন্তু সেটা সেই সৌভাগ্যটা সেবার হয়নি, যেটা 2022 এসে হয়েছে। বছর পর্তুগাল খাতায় কলমে অনেক বেশি স্ট্রং টিম। আর্জেন্টিনা অবশ্যই গতবারের চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের একটা আলাদা অবশ্যই ব্যাপার আছে। এবং বাকি আরও যে সমস্ত টিমগুলো আছে, ঠিক আছে, কেউ কেউ হতে পারে যে এমন টিম যেগুলোকে মনে হয় না তারাও উঠে আসতে পারে। প্রথমে আসে আর্জেন্টিনা, যেটা জিতেছিল 2022-তে, সেটা আছে আর কি আমাদের মেমোরেবল মুভমেন্ট। ফেভারিটসে তো পর্তুগাল আছে, ফ্রান্স আছে, স্পেন আছে, কিন্তু আমি যথেষ্ট জানি কি আর্জেন্টিনা আবার জিততে পারে, ডমিনেটিং টিম আছে। ব্রাজিলের নেইমার এসছে টিমে, আবার রিটার্ন এসছে, দেখা যাক কী হয়। আর্জেন্টিনা যদি সাপোর্টার, ঠিক আছে, আর এমনি যদি বলি মানে টিম হিসাবে, তাহলে পর্তুগাল, মানে পর্তুগালেরও চান্স আছে এবারে বেশি। বিশ্বকাপের এই কয়েকটা সপ্তাহে বাঙালি যেন নিজেই হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল পরিবারের একজন সদস্য। বিশ্বকাপ একটা আবেগ, বিশ্বকাপ একটা উৎসব, আর বাঙালির কাছে বিশ্বকাপ মানে এক টুকরো স্বপ্ন। আমরা একটা মানে দুটো ডিভাইডেড, আমাদের একটা গ্রুপ আছে যেখানে আমরা দুটো ডিভাইডেড হয়ে যাই, লাইক ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, কেউ ইংল্যান্ড সাপোর্টার আছে, কেউ জার্মানি সাপোর্টার আছে। সো ওই আর কি, যে ওই সময়টা গ্রুপে একটা তর্ক বিতর্ক আলোচনা হতে থাকে যে জিতবে ও জিতবে আমাদের বন্ধুদের মধ্যে, সেই জায়গাটা আছে। এবং তাছাড়া এইরকম টুকটাক ছোটোখাটো স্মৃতি এবং সবসময় রেডি থাকা যে কখন ম্যাচ শুরু হবে, এবং বেশিরভাগটা টাইম আমরা চেষ্টা করি একসাথে ম্যাচ দেখার, বাট হয় না কোনো টাইমে, কারণ সবসময় আমি অ্যাভেলেবেল থাকি না বা আমার বন্ধুরা সবসময় ঠিক জায়গায় থাকে না। বাট একটা অবভিয়াসলি ফাইনাল বা সেমিফাইনাল কোনো একটা ম্যাচ আমরা একসাথে দেখার চেষ্টা করি। তো সেই স্মৃতিগুলো জন্য ওয়েট করে থাকা, পার্টিকুলারলি এই সময়টা, মানে এই ওয়ার্ল্ড কাপের সময়। তো এইরকম আর কি স্মৃতি তো আছে। সালটা 1930। দক্ষিণ আমেরিকার ছোট্ট দেশ উরুগুয়েতে ফুটবল বিশ্বকাপের যাত্রা শুরু। তারপর সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে পৃথিবী, বদলেছে রাজনীতি, সমাজ, প্রযুক্তি, কিন্তু একটা জিনিস বদলায়নি, ফুটবল বিশ্বকাপের প্রতি মানুষের উন্মাদনা। 1958 ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়, সেবারেই বিশ্বকাপের মঞ্চে পেলের অভিষেক, আর সেই সঙ্গে বাংলার ফুটবলে এলো এক নতুন ঢেউ। পেলের হাত ধরেই যেন বিশ্বকাপের আরও কাছে পৌঁছে গেল বাংলা। এরপর 1978 আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়, ঠিক তার 4 বছর পরেই প্রথম বিশ্বকাপে পা রাখলেন দিয়েগো মারাদোনা। আর এক নক্ষত্রকে পেল বাংলার ফুটবল প্রেমীরা। শুরু হলো নতুন দ্বৈরথ, ব্রাজিল বনাম আর্জেন্টিনা, পেলে মারাদোনা থেকে আজ মেসি নেইমার। মাঝে কেটে গিয়েছে অনেকগুলো বছর, শুধু বদলায়নি বাংলার ফুটবল আবেগ। পেলের ব্রাজিল, ক্রুইফের নেদারল্যান্ডস, মারাদোনার আর্জেন্টিনা, জিদানের ফ্রান্স, রোনাল্ডো, মেসি, নেইমারের যুগ। প্রতিটি বিশ্বকাপ লিখেছে নতুন গল্প, জন্ম দিয়েছে নতুন নতুন কিংবদন্তির, আর এই গল্পগুলোর নীরব সাক্ষী হয়ে থেকেছে বাংলা।
ফুটবল বাংলার রক্তে মিশে আছে বহুদিন ধরেই। ময়দানের ঘাসে, পাড়ার মাঠে কিংবা চায়ের দোকানের আড্ডায় ফুটবল সর্বদাই বাঙালির জীবনের অংশ। খুবই ভালো লাগছে, খুবই সস্তায় পেয়েছি 650 টাকায় পুরো কিট প্যান্টের সাথে। খুবই এক্সাইটমেন্ট রয়েছে। আমার দল জার্মানি নয়, আমার দল হচ্ছে পর্তুগাল, ওটার জার্সি আমার ব্যাগে আছে। এবারও কিনেছি আর্জেন্টিনা জার্সি, এবারও জিতে যাবে, ওটা নিয়ে কোনো সন্দেহ নেই। পর্তুগালে জিততে পারে, এবার জিতবে না, এবার ব্রাজিল। আমরা ভালোই পেয়েছি, একটু দরদাম করতে হয়, একটু বার্গেনিংটা করলে ভালো, কম দামে পেয়ে যাবে। আমরা জার্সি একটু ধরে দেখতে হয় না, একটু ধরে দেখলে ভালো, তো তাই এসে গেছি। অনলাইনে ফিটটাও ঠিকঠাক পাওয়া যায় না, এখানে ফিটও ঠিকঠাক পাওয়া যায়। Things have been going wrong for us, but this time sure Neymar Junior. This time এবার আমরাই জিতবো। This time পুরো শিওর এবার নেইমারই ওয়ার্ল্ড কাপ তুলবে। এবার ব্রাজিল, এবার ব্রাজিল। তো নামবে বলে আশা করছো? হ্যাঁ, অনেকজন আছে, শুধু ভিনি আছে, কাশ্মীরও আছে, অ্যালিসন আছে, এডারসন আছে, সবই তো আছে, শুধু নেইমার না। নেইমারটা মধ্যিখানের অ্যাট্রাকশন ব্রাজিল, কিন্তু ফাইনাল হবে, আর্জেন্টিনা হারবে হারবে না। দিস টাইম ব্রাজিল ফুল শিওর। এন্ড্রিক আছে আমাদের, সব থেকে নতুন এন্ড্রিক আছে, এবার জিতবে, এবার ব্রাজিল। বিশ্বকাপ এলেই বাংলার গ্রামে গঞ্জে, শহরের অলিতে গলিতে, ছাদের উপর, পুকুর পাড়ে কিংবা ক্লাব ঘরের সামনে উঠতে শুরু করে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা। বিশ্বকাপের সময় বাঙালির বাড়িতে বাড়িতে যেন তৈরি হয় ছোট্ট ছোট্ট ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা জার্মানি। কেউ নেইমারের জন্য প্রার্থনা করে, কেউ মেসির জন্য রাত জেগে খেলা দেখে, ম্যাচের আগে তর্ক, ম্যাচের পর বিশ্লেষণ, সব মিলিয়ে বিশ্বকাপ হয়ে ওঠে বাঙালির জীবনের এক বিশেষ অধ্যায়। অগণিত আবেগ নিয়ে আবারও যখন বিশ্বকাপের বাঁশি বাজে, তখন বাঙালির হৃদয়ও যেন নতুন করে স্পন্দিত হয়। বিশ্বকাপ এলেই আমরা ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা পর্তুগাল হয়ে যাই, আনন্দের উন্মাদনায় ভেসে যাই। তবু বুকের ভেতর কোথাও একটা শূন্যতা থেকেই যায়। 141 কোটির দেশের মানুষ হয়েও আমরা বিশ্বকাপের মঞ্চে নেই। স্বপ্নটা শুধু একটাই, কবে ভারতের জন্যেও গ্যালারি গর্জে উঠবে।